প্রিয় উপস্থিতি, আমরা এখন পৌঁছেছি রমজানের শেষ দশকে। এই রমজানের শেষ দশকের কিছু করণীয় কাজ রয়েছে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকে তোমরা কদরের তালাশ করো। এই শেষ দশকের বেজর রাতের মধ্যে যে কোনো একটি রাতকে আল্লাহ তাআলা কী করেছেন? লাইলাতুল কদর হিসাবে মনোনীত করেছেন। এই রাতটিকে আল্লাহ তাআলা বলেছেন হাজার মাসের চাইতে উত্তম বলেছেন। তার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তোমরা এই রমজানের শেষ দশকে তোমরা কি করো? কদরের তালাশ করো। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। আর এই ইতিকাফটা হচ্ছে এমন যে আপনি যদি ইতিকাফ বসেন তাহলে ইতিকাফ করা অবস্থায় আপনি অযথা কোনো কারণ ছাড়া বের হতে পারবেন না। আপনি চাইলে সাধারণভাবে যখন আপনি মসজিদ থেকে গিয়ে আপনি বাড়ির মধ্যে গিয়ে কী করতেছেন? আপনার স্ত্রীর সঙ্গমে যাইতেছেন, স্ত্রীর সাথে মেলামেশা করতেছেন, কিন্তু ইতিকাফ করা অবস্থায় আপনি এটা করতে পারবেন না। ইতিকাফ করা অবস্থায় আপনি জানাজায়ও দূরে কোথাও জানাজায় গিয়ে কী করতে পারতেছেন না? শরিক হতে পারতেছেন না। কেন? কারণ আপনি ইতিকাফ বসেছেন, আপনি বন্দি অবস্থায় রয়েছেন। এই 10টি রাত 10টি দিন আপনি আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছেন। তার জন্য ইতিকাফকারীদের জন্য কি করা যাবে না? স্ত্রী সঙ্গমে যাওয়া যাবে না, এবং কি কারো জানাজায় যাওয়া যাবে না, এবং প্রয়োজন ব্যতীত কি করতে পারবে না? মসজিদ থেকে বের হতে পারবে না। এবং কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতিকাফটা হচ্ছে তাদের জন্য। এই শুনেন, খেয়াল করে শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইতিকাফটা হচ্ছে তাদের জন্য যারা রোজা রাখে। যারা রোজা রাখে। আমরা এখন এমন মুসলমান দেখতে পাই যারা ইতিকাফ বসে, কিন্তু ইতিকাফ বসার পরেও তারা মসজিদের আঙ্গিনায় গিয়ে সিগারেট খায়। কথা বলেন ঠিক কিনা? এমন ইতিকাফকারী আছে কিনা? তার জন্য বলতে চাই, ভাই 10 দিন আল্লাহর খেদমতে গেছেন, তারপরে আপনি সিগারেট ছাড়া থাকতে পারতেছেন না, আপনি ধূমপান ছাড়া থাকতে পারতেছেন না। কেন আপনি ইতিকাফ বসলেন? আর আপনি যে এই ধূমপান করে ইতিকাফ বসলেন, মানুষ তো নামাজে যায় ধূমপান করে, তাদের নামাজই তো হয় না। মুখে দুর্গন্ধ নিয়ে নামাজ হবে না, আর আপনি দুর্গন্ধ নিয়ে মসজিদের মধ্যে থাকতেছেন। কত পাপ না আপনি করতেছেন। কি দরকার ছিল আপনার ইতিকাফ বসার? ইতিকাফ নাই বসতেন আপনি। মানুষকে দেখানোর জন্য ইতিকাফ বসেন। মানুষের কাছে আপনি যদি হাজী সাহেব সাজেন, আর আল্লাহর কাছে যদি আপনি গুনাহগার হিসেবে পরিচিত থাকেন, তাহলে লাভ কি হবে? কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন? নিক্ষেপ করবেন। সুতরাং যারা এমন কাজ করেন তাদের জন্য ইতিকাফ না। যারা রোজা রাখে এবং কি আমলে সলিহ আমল করার চেষ্টা করে, তাদের জন্য হচ্ছে ইতিকাফ। এবং কি ইতিকাফটা হচ্ছে এমন হতে হবে যে যেই মসজিদের মধ্যে জুমা পড়ানো হয় ওই মসজিদের মধ্যে ইতিকাফ বসতে হবে। সুতরাং আমাদের উচিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু ইতিকাফ বসেছেন, আমাদেরও উচিত ইতিকাফ বসা। আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে আমরা কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি, তো তার জন্য সকলে পারি না। কিন্তু উচিত আমি না পারি, আমার বাবা বসবে, আমার ভাই বসবে, পরিবার থেকে একজন একজন পাঠান। চেষ্টা করবেন যে আমার ভাই বসছে, তার খাবার এবং ভরণ পোষণের দায়িত্ব আমি নিয়ে নিলাম। সে মসজিদে আল্লাহ বিল্লাহ করবে, তার খাবারগুলো আমি নিয়ে দিয়ে আসবো, আমার ছেলে নিয়ে দিয়ে আসবে। এটাই হবে আমাদের মুসলিমদের কালচার। সুতরাং এই ইতিকাফ বসা আমাদের জন্য উচিত। আমরা ইতিকাফ বসবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা?